ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা, আজ আমি পর্দা সম্পর্কে কিছু আয়াত ও হাদিস উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, কুল্লিল মুমিনিনা ইউগাদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, মুমিন পুরুষদের বলুন, তারা যেন নিজেদের চোখ নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহ এর খবর রাখেন। সূরা নূর আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমাদের ঘর ছাড়া অন্যদের ঘরে তাদের অনুমতি ছাড়া এবং তাদেরকে সালাম পাঠানো ছাড়া কখনো ঢুকবে না। এই নিয়ম তোমাদের জন্যই ভালো। আশা করা যায় যে তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে। সূরা নূর আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি আল্লাহু আলীমুন হাকীম। যখন তোমাদের সন্তানরা বালক হয়ে যায়, তখন তারা অবশ্যই যেন তেমনিভাবে অনুমতি নিয়ে আসে যেমনিভাবে তাদের বড়রাও অনুমতি নিয়ে এসেছে। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো তোমাদের মধ্যে স্পষ্ট করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী ও মহাকৌশলী। সূরা নূর আয়াত নম্বর 59। আল্লাহ তাআলা সূরা মুমিনের 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুমুল লিবাসা ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়। আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরাতিল ফুজাআতি ফাকালা ইসরিব বাসারাকা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে তাহলে কি করতে হবে? তিনি আমাকে বললেন, কাল বিলম্ব না করেই তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرسول الله صلى الله عليه وسلم لا تتبع النجر النجر فإن الأولى لك وليست لك الآخرة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না, কেননা প্রথম দৃষ্টি তোমার, পরবর্তী দৃষ্টি তোমার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন সে বাইরে আসে তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়।